তো বিজনেস কার্ডটা শুরু করব। দেখেন বিজনেস কার্ডের ডিজাইনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা সবাই জানি। এখানে জাস্ট নতুন কি বিষয় যে ডকুমেন্ট সেটআপটা কিভাবে করতে হয়, কি ফাইল ডেলিভারি করতে হয় ক্লায়েন্টকে, আর আগের যে বিষয়গুলো লাইক ফন্ট সাইজ, বিজনেস কার্ডের স্টাইল, বিজনেস কার্ড কত ধরনের হয়, দেন হচ্ছে গিয়ে ফন্ট কোথায় কি ফন্ট ব্যবহার করব, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অ্যাজ লাইক ফটোশপে যেটা করেছেন সেম বিষয়টা থাকবে। এখানে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, মানে সফটওয়্যারটা জাস্ট চেঞ্জ হচ্ছে, আর কিছু কিন্তু হচ্ছে না। আমি এখান থেকে নিউ ডকুমেন্ট নিয়ে দেখাই আপনাদেরকে। এখানে আরো কাজটা করা ইজি। দেখেন আমি ধরেন যারা লোয়ার ভার্সন ইউজ করতেছে তাদের জন্য দেখেন। সো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড। ওকে, এখন বিজনেস কার্ড যদি আপনার দুইটা পার্ট হয়, আই মিন ফ্রন্ট অ্যান্ড ব্যাক হয়, তাহলে কিন্তু আমরা দুইটা ডকুমেন্ট নিব না, আমরা একটা ডকুমেন্টের ভিতরে কি করব, দুইটা আর্টবোর্ড নিব। দেখেন একটা ডকুমেন্ট এখানে আছে, তার ভিতরে কি করব, দুইটা আর্টবোর্ড আমরা এখানে নিব, টু আর্টবোর্ড। ওকে, সো আর্টবোর্ড দুটো নিলাম, ধরেন উপর নিচে নিলাম আমরা। দেন সাইজটা এখানে লিখে দিব, এটা হবে ইঞ্চতে সাইজ হবে, ইঞ্চ সাইজটা হবে হচ্ছে গিয়ে 3.5 × 2। আর এই সাইজটা কি সাইজ মনে আছে? আমরা কিন্তু ফটোশপে বলে দেখেন ব্লিডের অপশন হচ্ছে 4টা, মানে আপনাকে আগে থেকেই কি করতে হবে, ভাগ করে দিতে হবে। সেটা কিভাবে দেখেন, 0.125, এই দেখেন ঘুরে ফিরে কিন্তু একই হলো। এই দেখেন 0.125 0.125, মানে উপরে আর নিচে টপ আর বটমে 0.125 0.125, তার মানে কি হলো 0.125 প্লাস 0.125 দিলে কি হয়, 0.25 হচ্ছে। জাস্ট আমরা এটাকে কি করছি, ভাগ করে দিচ্ছি। সেম ভাবে লেফট সাইডে 0.125, রাইট সাইডে 0.125, যেটা যোগ করলে 0.25 হচ্ছে। কিন্তু সেই দুইবারই দিচ্ছে, কিন্তু কি করছি আমরা, ভাগ করে দিচ্ছি। ওকে, আর এখান থেকে সিএমআই যেগুলো আপনাদের মনে আছে 300 অ্যাজ ইউজুয়াল যা হয়, এই যে নিলাম আমরা একটা ডকুমেন্ট, এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। এখন দুটো ডকুমেন্ট এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই একটা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট, দেখেন দুটো ডকুমেন্ট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন এই হচ্ছে ডকুমেন্ট। এখন এখানে এরপরও কিছু কাজ থাকে, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড শেপ নিতে হবে, কারণ হচ্ছে কি আমার এখানে সেফটি মার্কের যে গাইডটা সেটা আমরা এখন নিতে পারতেছি না, তো সেটা নেওয়ার জন্যই আমরা ব্যাকগ্রাউন্ড শেপ নিব। 3.5 × 2, দেন অ্যালাইন করেন মাঝ বরাবর। তো খেয়াল করেন এটা আমার ব্যাকগ্রাউন্ড শেপ, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে। তো এই অফসেট পাথের কাজ হচ্ছে মূলত কি করা, যে আমরা কোনো শেপের বাইরে বা ভিতরের অংশে যদি বাড়াতে চাই অথবা কমাতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে ব্যবহার করতে পারি যে কোনো ভাবে চাইলে। ঠিক আছে, সো দিস ইজ কল অফসেট পাথ। এই যে এখান থেকে আমরা অফসেট পাথটা নিলাম। আর নেওয়ার পরে যেহেতু আমরা সেফটি মার্কটা ভিতরের দিকে দিব, ভিতরের দিকে চাই, তাহলে এখানে আমরা মাইনাস দিব, দিয়ে 0.125 সেফটি মার্কের ভ্যালু যেটা হতো 0.25। মূল কথা হচ্ছে ফটোশপে যে ভ্যালুগুলো যেখানে যা দিচ্ছেন, ফটোশপে এসে সেটা অর্ধেক, মানে ইলাস্ট্রেটরে এসে সেটা অর্ধেক হয়ে যাবে। এটা অর্ধেক হয়ে গেছে দেখেন, এখন দেখেন ভিতরের দিকে চলে আসছে শেপটা। ঠিক আছে, এখান থেকে ওকে দিবেন। এখন দেখেন আমরা এক্সট্রা একটা শেপ পাইছি, আমার ব্যাকগ্রাউন্ড শেপ তো আছেই, পাশাপাশি এক্সট্রা একটা শেপ কিন্তু চলে আসছে, যার চারদিক থেকে 0.125 করে ছোট আছে। তো এবার এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন মেক গাইড নামে একটা অপশন আছে, মেক গাইড। ঠিক আছে, দেখেন এখন এটা কি হলো, গাইডে কনভার্ট হয়ে গেছে। দেখেন এটা আমার সেফটি লাইন, বুঝতে পেরেছি? সো এই হচ্ছে বিষয়। আবার সেম ভাবে যে আমরা নিচেটাও করি, আরেকবার দেখা হয়ে যাবে আপনাদেরকে, আমি আরেকবার দেখাই। ক্লিক করলাম 3.5 × 2, ইন্টার দিলাম, দিয়ে শেপটাকে মাঝ বরাবর অ্যালাইন করে নিলাম। দেন যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে দেখেন অফসেট পাথ, ক্লিক করেন সেম ভাবে -0.125, যেটা আপনারা ফটোশপে দিতেন 0.25। ওকে করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেক গাইড অপশন এখানে আছে। দেখেন ব্যাপারটা আপনার মধ্যে থাকে, আমি জাস্ট একটু রাফলি দেখাই দিই, তারপর ডিজাইন করবেন। ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটাকে প্রেজেন্ট করতে যাচ্ছেন।
এই যে দেখেন তিনটা পার্ট আমরা পেয়ে গেছি। তো এখানে আমাদের কন্টেন্ট যা লাগে বসাবো, বসিয়ে দেন হচ্ছে কি এখানে ডকুমেন্ট সেভ কিভাবে দেখেন, ফাইল থেকে সেভ যাব, সেভে যে দুটো ফাইল সেভ করবো আমরা, একটা হচ্ছে এআই ফাইল আর একটা হচ্ছে গিয়ে পিডিএফ ফাইল। এই দুটো ফাইলই হচ্ছে এনাফ ফর প্রিন্টিং। হ্যাঁ, আপনি যদি কোনো ক্লায়েন্ট ইপিএস বাট মেইন ফাইল তারা চায় হচ্ছে এআই চাই, ম্যাক্সিমাম টাইমে এআইটাই চায়, দেন পিডিএফও যেতে পারে, নাহলে ধরেন ইপিএসও যেতে পারে। এখান থেকে আপনি যে কোনো ফাইল সাপ্লাই করতে পারবেন নর্মালি। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি ডিজাইন করবেন, ধরেন আপনি ডিজাইনটা করছেন কোনো একটা, এখানে ডিজাইন লিখে সার্চ করলাম, এখানে ডিজাইন লেখার পরে এখন এখানে সাপোজ এটা রাখলেন, এই টেক্সটটা যখন আপনারা করবেন, আই মিন এই ফাইলটা যখন আপনি ফাইলে প্রসেসিং করবেন, সেভ করার আগে সকল টেক্সটকে ধরে কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন পাবেন। এখন আসতেছে না, কন্ট্রোল শিফট ও দিবেন, দেখেন আউটলাইন হয়ে গেছে। এর মানে কি টেক্সটগুলো ভেঙে শেপে কনভার্ট হয়ে যাবে, এর ফলে সেই শেপগুলো কি হবে না, মানে টেক্সটগুলো আর ফন্টগুলো মিসিং হবে না, এটা এইভাবেই প্রিন্ট হবে। অনেক ক্ষেত্রে আমরা এটা ভুলে যে আমরা আসলে টেক্সটটাকে আউটলাইন না করে প্রিন্টে পাঠিয়ে দিই, তখন প্রিন্টে যারা তারা ডিজাইনের যে অ্যাকচুয়াল অ্যালাইনমেন্ট সেটা কিন্তু তারা পায় না, অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু তারা দেখতে পায় না। করবো যেমন প্লায়ারে ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাইজটা কত নিতাম, আচ্ছা এখান থেকে নিই, যে একটা আর্টবোর্ড হবে যেহেতু এক সাইড হয়, ফ্লায়ার কি এক সাইডে হয়, তো ডকুমেন্টের সাইজ কত ছিল 8.5 ইন্টু ছিল 11, এটা একটা লেটার পেপার সাইজ। আমরা যেটাকে বলতেছি 8.5 ইন্টু 11, আমরা একদম অ্যাকচুয়াল যে সাইজ সেই সাইজটা নিয়ে আমরা এখানে ডকুমেন্ট সেটআপটা শুরু করব। এখন নিলাম ব্লিডটা সেম থাকবে, যত ধরনের প্রিন্টিং আইটেম আছে সেটা হতে পারে বিজনেস কার্ড, ফ্লায়ার, ইনভেলপ, ব্রোশিয়ার, প্রোডাক্ট প্যাকেজিং, এভরিথিং, সব কিছুর ক্ষেত্রে ব্লিড সাইজটা একটু মানে একদম সেম 0.125, ব্লিডটা কখনোই বড় হয় না। ব্যাপারটা এরকম না যে আপনার ডকুমেন্টটা অনেক বড় তার মানে ব্লিডটা অনেক বড় দিতে হবে, এমন কিছু কিন্তু না, আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সিএমআই কে 300 ক্রিয়েট ডকুমেন্ট দিলাম, বাকি প্রসেসটা অ্যাজ লাইক আমরা বিজনেস প্রজেক্টে করেছি সেম ভাবে করব। এখান থেকে স্ট্রোকটা অফ করে ক্লিক করে শেপ দিব 8.5 ইন্টু 11, ওকে। দেন এখানে আমরা অ্যালাইন করে দিব মাঝখানে। এখন সেম ভাবে দেখেন আমাদের সেফটি মার্ক নেওয়া লাগবে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, যেটা আমরা সেফটি মার্ক নিতাম ফটোশপে মনে আছে কত 0.5 নিতাম, তার মানে এখানে অর্ধেক হয়ে যাবে -0.25, যেটা ফটোশপে 0.5 এটা সেখানে অর্ধেক হয়ে কি হয়ে যাবে -0.25। দেখেন চারদিক থেকে শেপ চলে আসছে, ওকে দিবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেক গাইড, দেখেন গাইড হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই আমার ডকুমেন্টের এখানে আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা এখানে একটা ডিজাইন করবো। দেখুন আমি জাস্ট আপনাদেরকে অ্যাবস্ট্রাক্টটা বোঝাই দিচ্ছি ব্যাপারটা কেমন হয়। এখান থেকে একটা শেপ যদি নিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এইভাবে ফলো করা হয় ফ্লায়ারে। এটা ডিপেন্ড করে কন্টেন্টের উপর, আপনি ডিজাইনটা কীভাবে করবেন, লেআউটটা কীভাবে সাজাবেন সেটা ডিপেন্ড করবে, আপনার কন্টেন্ট কেমন আছে তার উপর ডিপেন্ড করবে। এটাকে ছোট করে দিতে হবে, ঠিক আছে। এখানে কিছু টেক্সট থাকতে পারে, সাপোজ বুঝা গেছে। সো সেম প্রসেস ফটোশপ যেভাবে করছেন সেম ভাবেই করবেন। আমরা ফরম্যাটটা মানে ডিফারেন্ট করে ফেলতেছি, এটারও ফাইল সেভিং প্রসেসটা হচ্ছে সেম। এখান থেকে আমরা এআই তে সেভ করব, পিডিএফ এ সেভ করব, ইপিএস সেভ করব, প্রিন্টে দিয়ে দেওয়া সবটাইতে সেভ, ঠিক আছে। আমরা যদি তিনটা দিয়ে দিই সেক্ষেত্রে সবচাইতে বেশি সেভ, আর সেক্ষেত্রে আমাদের যেটা হবে আমরা ক্লায়েন্ট যে কোনো সময় এটা প্রিন্ট করে ফেলতে পারবে। অবশ্যই ওই যেটা বললাম প্রিন্টের ক্ষেত্রে ডিজাইন শেষে সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট। এবার আমরা যেটা করব, একটা মিনিট আমি
আরেকটা এখন দেখাই দিব, সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। খুবই সিম্পল একটা বিষয়। ওকে, এখান থেকে একটা লোগো আমি পিক করতে যাচ্ছি। কোনটা যে আচ্ছা দেখি, চল কোনটা নেওয়া যায়। ওকে, সো ধরেন এই কোম্পানিটার একটা লেটার হেড আমরা ডিজাইন করতে যাচ্ছি। হ্যাঁ, লেটার হেড মিন হচ্ছে আমরা কোম্পানির যে প্যাডগুলো পাই, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, বিভিন্ন নোটিশ যে দেওয়া হয়, সেটাকে মোটামুটি বলা হয় লেটার হেড বলি বা কোম্পানি প্যাড বলি। তো সেটাকে আমি ডিজাইন করতে হয়, চলেন দেখি। তো এটা সাইজও প্লায়ারের মতো সেম, একদম সেম প্লায়ারের মতোই হয়। তো আমি এইভাবেই করে দেখাচ্ছি। 8.5x11, এই যে সেম ব্লিড হবে, সেম কালার মোড, সেম বিষয়গুলো থাকবে। ক্রিয়েট ডকুমেন্ট দিলাম, সেম প্রসেসে আমাকে সেফটি মার্ক, এগুলো কমন, কিন্তু এগুলো বারবার বলতেছি এগুলো কমন। 8.5x11, কিন্তু ডিজাইন প্রসেস বা স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়। দেখেন এটাকে এখন পাথ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, হ্যাঁ, সেম ফ্লায়ারের সাইজটা নিয়ে Ctrl+5 গাইডে কনভার্ট করলাম। এখন এটার ক্ষেত্রে যেটা হয়, ধরেন এখানে একটা অংশ থাকতে পারে, আমি লোগোটা নিয়ে আসি। কই গেল এখানে। ওকে, এটা আমার ব্র্যান্ড কালার, যেহেতু এই কালারটা এখানে রাখলাম। তো সেভ দিলাম যে এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, তো আমরা লোগোর এখানে দুটা ভার্সন ইউজ করব, যেটা বড় ভার্সন। তো আমরা একটু লেফট অ্যালাইন করে কাজটা চালাবো। ওকে, তো দেখেন এই লোগোটা আমরা ইউজ করতে যাচ্ছি, কপি করে নিলাম এখান থেকে। তো এই ডিজাইনগুলো যেটা হয়, শুধুমাত্র কোম্পানির আইডেন্টিফিকেশনটা থাকে, আর খুব তেমন কিছু থাকে না এখানে। বিকজ আমরা যেটা করি এখানে নর্মালি টাইপ করা হয়, টাইপ। তো এটাকে চিকন করে দিব যে এখান থেকে লেখার জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় থাকতে পারে যে নিচে ফোন নাম্বার, তার যে অ্যাড্রেস, তো এই বিষয়গুলো থাকতে পারে। তো এখান থেকে ধরেন আমি টাইপ টু যে ডেমো একটা টেক্সট নিয়ে নিলাম এখান থেকে, এরকম ডেমো কিছু টেক্সট এখান থেকে থাকে। এই ফন্টগুলো কিন্তু সেম ভাবে আপনারা যেগুলো বিজনেস করার জন্য ইউজ করেন, মনসের আর পপিন্স যেগুলো বলছে, সেম ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন এখান থেকে, পপিন্স লাইট। হ্যাঁ, আর ফন্ট সাইজটাও কিন্তু যে প্লায়ারে যেটা বলছি ওরকম সাইজই হবে। এই যে একটা সাইজ এখানে আমরা মানে একটা ডেমো আমি এখান থেকে দিয়ে দিলাম আর কি। এটাকে মার্ক করা বা অ্যালাইন করতে হবে, অ্যালাইন করে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যে ইনভলভ ইস্যুর ক্ষেত্রে লেটার হেডের ক্ষেত্রে যেটা হয়, একটা ওয়াটারমার্ক দেওয়া হয় কোম্পানি, জল ছাপ থাকে প্যাডের ভিতরে, কোম্পানির একটা জল ছাপ থাকে, সেটা এইভাবে থাকতে পারে, ছোট থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কনসেপ্টের উপরে। তো এই ওয়াটারমার্কটা একটা আইকন থেকে হয়, এবং আইকনের অপাসিটি হবে মাত্র 10%। হালকা করে দেখা যাবে, দেখেন এই ঠিক আছে, হালকা করে এটা থাকে, কারণ এরপরে যখন প্রিন্ট করা হবে, যখন প্রিন্ট করলে লেখাটাও ক্লিয়ারলি বোঝা যায়, এবং নিচে যে অথেন্টিক কিনা, কোম্পানির কিনা, তার মানে কোম্পানির যে এইটা ব্র্যান্ড, সেটা যেন বোঝা যায়, তার জন্য আমরা এরকম একটা ওয়াটারমার্ক ইনক্লুড করে দিই। তো এটার ক্ষেত্রে গ্রুপ করে সেভ করে সবগুলো সিলেক্ট করে Ctrl+Shift+O আনগ্রুপ, দেন হচ্ছে গিয়ে ফাইল থেকে সেভ দিবেন, সেভ AI EPS PDF প্রত্যেকটা এখন